আজকে আপনাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো গুচ্ছ বা জিএসটির ভর্তির সম্পূর্ণ প্রক্রিয়া সম্পর্কে জানাই দিব। এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা বিজ্ঞান অথবা মানবিক বা বাণিজ্য শাখার স্টুডেন্ট আছেন তাদের এই গুচ্ছ ভর্তি প্রক্রিয়া সম্পর্কে সুস্পষ্ট একটা ধারণা হবে। যেহেতু গুচ্ছ বা জিএসটির 24টা বিশ্ববিদ্যালয়ে এককভাবে একটা ভর্তি পরীক্ষা নেয় এবং একটা ভর্তি পরীক্ষা ভালো করে দিতে পারলে আপনি কিন্তু 24টা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারেন। এবং গুচ্ছের যেহেতু ভর্তি পরীক্ষা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থেকে আলাদা, এখানে আলাদাভাবে ভর্তি পরীক্ষা দেওয়ার পরে বিভিন্ন স্টেপ আপনাকে পার করার পরে আলটিমেটলি 24টা বিশ্ববিদ্যালয়ে যেহেতু ভর্তি হওয়ার সুযোগ হয়। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জিএসটির ভর্তির সম্পূর্ণ প্রক্রিয়া সম্পর্কে আপনাকে জানাই দিব। তাহলে আপনার কোন স্টেপের পর কিভাবে আপনাকে ভর্তি পরীক্ষাটা দিতে হবে বা জিএসটিতে ভর্তি পরীক্ষা দেওয়ার জিপিএ যোগ্যতা বা ভর্তি পরীক্ষার মান বন্টন সহ সকল কিছু আশা করি আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার সুস্পষ্ট ধারণা হয়ে যাবে। তো সর্বপ্রথম কী নিয়ে আলোচনা করব? সর্বপ্রথম আলোচনা করব যে আপনি যদি জিএসটিতে পরীক্ষা দিতে চান তাহলে প্রথমে আপনাকে জানতে হবে এই জিএসটিতে প্রতি বছর ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে কত স্টুডেন্ট চান্স পায়। তো জিএসটিতে সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট কিন্তু জিএসটিতে ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে চান্স পায়। দেখা যায় যে বাংলাদেশের যে 24টা বিশ্ববিদ্যালয় আছে এই 24টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে প্রতি বছর দেখা যায় 22,500 স্টুডেন্ট কিন্তু এই গুচ্ছের 24টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পায়। কারণ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এত ব্যাপক পরিমাণে স্টুডেন্ট কিন্তু এককভাবে একটা ভর্তি পরীক্ষার মাধ্যমে সুযোগ পায় না। শুধুমাত্র আপনি যদি জিএসটিতে পরীক্ষা দেন বা গুচ্ছে যদি পরীক্ষা দেন তাহলে আপনি সবচেয়ে বেশি আপনার এখানে চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ যেহেতু এখানে 24টা বিশ্ববিদ্যালয় আছে এই 24টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ সবচেয়ে বেশি থাকে এবং এখানে সেকেন্ড টাইম কিন্তু পরীক্ষা দেওয়া যায়। অর্থাৎ কেউ যদি সেকেন্ড টাইম পরীক্ষা দিতে চায় তাহলে জিএসটিতে পরীক্ষা দিতে পারবে এবং সেকেন্ড টাইম আমাদের এখানে কিন্তু কোনো ধরনের মার্কও কাটা যায় না। এবং এখানে যেটা সবচেয়ে বেশি ভালো সুবিধা সেটা হলো এখানে আপনি কম জিপিএ নিয়ে ভর্তি পরীক্ষায় বসতে পারবেন। অর্থাৎ বাংলাদেশে যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয় তার ভিতরে কিন্তু জিএসটিতে তুলনামূলক সবচেয়ে কম জিপিএ লাগে এবং এখানে কিন্তু জিপিএর উপরে কোনো মার্ক থাকে না। অর্থাৎ যেহেতু এখানে ভর্তি পরীক্ষা হয় সেই ভর্তি পরীক্ষায় 100 মার্কে এমসিকিউতে আপনি ভালো করতে পারলে আপনি চান্স পাবেন। এখানে আপনাকে জিপিএ থেকে কোনো ধরনের মার্ক কাউন্ট করা হয় না। যখন আপনি মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবেন দেখবেন যে মেডিকেলে জিপিএর উপরে 200 মার্ক থাকে। আপনি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবেন দেখবেন আপনার এসএসসি এবং এইচএসসি জিপিএর উপরে 20 মার্ক থাকবে। কিন্তু আপনি যখন এই জিএসটি বা গুচ্ছ ভর্তি পরীক্ষা দিবেন এখানে জিপিএর উপরে কোনো মার্ক থাকবে না। অর্থাৎ যাদের জিপিএ কম বা জিপিএ খারাপ এটা নিয়ে যারা টেনশনের ভিতরে আছেন তাদের জন্য কিন্তু গুচ্ছে চান্স পাওয়াটা সবচেয়ে বেশি সহজ। কারণ এখানে আপনার জিপিএর উপর কোনো মার্ক থাকবে না, ভর্তি পরীক্ষা ভালো করে দেওয়ার মাধ্যমে আপনি চান্স পেয়ে যাবেন। তো এখন মিলে আলোচনা করব এই গুচ্ছ বা জিএসটির ভর্তি প্রক্রিয়ার একবার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ধারণাটা একবার ক্লিয়ার করে দিব। প্রথমত আপনাদের যখন এইচএসসি রেজাল্টটা প্রকাশিত হবে সেই এইচএসসি রেজাল্ট প্রকাশের 1 মাসের মাথায় জিএসটি তাদের সার্কুলার বা বিজ্ঞপ্তি অনলাইনে প্রকাশ করে দিবে। তো সেই সার্কুলারটা দেখার পরে আপনাকেও সেই সার্কুলারে কত তারিখ থেকে কত তারিখের ভিতরে অনলাইনে আপনাকে অ্যাপ্লাই করতে হবে সেটা উল্লেখ করে দেওয়া থাকবে। তো সেই সার্কুলার অনুযায়ী আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং অনলাইনে একবার একটা ওয়েবসাইট জিএসটির যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে যে একবার অ্যাপ্লাই করলে আপনার 24টা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই একবারেই হয়ে যাবে। এবং অ্যাপ্লাই করতে সাধারণত দেখা যায় যে প্রত্যেকটা ইউনিটের জন্য 1500 টাকা করে খরচ হয়। অর্থাৎ 1500 টাকা দিয়ে অ্যাপ্লাই করলে আপনার 24টা বিশ্ববিদ্যালয়ে একটা অ্যাপ্লাই করলে 24টা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ আপনার কিন্তু হয়ে গেল। তারপর কি হবে? তারপরে দেখা যাবে যে এরও এই অ্যাপ্লাই করার প্রায় 3 মাস বা সাধারণত 4 মাস পরে এর ভিতরে আপনার জিএসটি বা গুচ্ছ ভর্তি পরীক্ষাটা নিবে এবং এই যে ভর্তি পরীক্ষাটা নিবে সেটা একটা পরীক্ষা নিবে। অর্থাৎ একটা পরীক্ষা দিলেই আপনি 24টা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবেন। এবং এই পরীক্ষাগুলো আপনি কোথা থেকে দিবেন? পরীক্ষাগুলো আপনার নিজ নিজ বিভাগীয় শহর থেকে কিন্তু আপনি এই পরীক্ষাটা দিতে পারবেন। এবং পরীক্ষাটা কত মার্কের হবে? 100 মার্কের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এখানে আপনি সময় পাবেন হলো 1 ঘন্টা। এখন এই যে 100 মার্কের যে পরীক্ষাটা হবে সেই 100 মার্কের পরীক্ষাটা যখন হয়ে গেল হওয়ার পরে তারপরে কি করবে? তারও দেখা যাবে যে আপনার 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর ওই জিএসটির ওয়েবসাইটে আপনার মেরিট লিস্ট প্রকাশ করবে। আপনি কত মার্ক পাইলেন বা কত স্কোর আপনি পাইলেন, অর্থাৎ 100 মার্কের যে পরীক্ষাটা নিল সেখানে আপনি কত পাইলেন সেটা প্রকাশ করবে। তারপরে আপনাকে কি করতে হবে? সেই জিএসটির ওয়েবসাইটে যে আবার পুনরায় এই 24টা বিশ্ববিদ্যালয়ের ভিতরে আপনি কোনটাতে পড়তে চান সেখান থেকে আপনাকে ওই 24টা বিশ্ববিদ্যালয়ে জিএসটি ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করতে হবে। সো আপনার মার্ক অনুযায়ী আপনার মেধা অনুযায়ী আপনি সেখানে সেই 24টা বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটা
বিশ্ববিদ্যালয়ে আপনি চান্স পেয়ে যাবেন, বা আপনি দেখা যাচ্ছে মাইগ্রেশনের মাধ্যমে আপনি ভালো একটা বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে চান্স পাবেন। আলটিমেটলি সবার শেষে আপনি চান্স পেয়ে যাবেন এবং গুচ্ছের 24টা বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে ভালো একটা সাবজেক্টে পড়তে পারবেন। তো এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে এই যে আমি সার্কুলারটা দিল, সার্কুলার দেওয়ার পর আমি অনলাইনে অ্যাপ্লাই করব, এই অনলাইনে অ্যাপ্লাই কি সকলেই করতে পারবে? অনলাইনে অ্যাপ্লাই করতে গেলে বা জিএসটি পরীক্ষা দেওয়ার জন্য নির্দিষ্ট একটা যোগ্যতারা লাগে বা জিপিএ লাগে। সেই জিপিএ যোগ্যতাটা কি? অর্থাৎ অনলাইনে যদি আপনি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে সায়েন্সের স্টুডেন্টরা সাধারণত এ ইউনিটে পরীক্ষা দিতে পারে এবং তাদের জিপিএ লাগে হলো 3.50 করে এসএসসি এবং এইচএসসি, এবং এসএসসি এবং এইচএসসি জিপিএ যোগ করে 8 পয়েন্ট হলে সায়েন্সের স্টুডেন্টরা অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অপরদিকে যারা বাণিজ্য শাখার স্টুডেন্ট তারা সি ইউনিটে পরীক্ষা দিতে পারবে, তাদের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসিতে 3 পয়েন্ট করে লাগবে এবং দুইটা জিপিএ যোগ করে যদি 6.50 হয় তাহলে কমার্সের স্টুডেন্টরা অনলাইনে পরীক্ষা দেওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবে। মানবিকের স্টুডেন্টরা বি ইউনিটে পরীক্ষা দিবে এবং তাদের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসিতে 3 পয়েন্ট করে লাগবে এবং দুইটা জিপিএ যোগ করে 6 পয়েন্ট হলে আপনি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং অবশ্যই এখানে আপনাকে স্ব ইউনিটে পরীক্ষা দিতে হবে। অর্থাৎ যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের শুধুমাত্র এ ইউনিটেই পরীক্ষা দিতে পারবে, যারা কমার্সের স্টুডেন্ট তারা শুধুমাত্র সি ইউনিটেই পরীক্ষা দিতে পারবে, যারা মানবিকের স্টুডেন্ট তারা শুধুমাত্র বি ইউনিটে পরীক্ষা দিতে পারবে। এখানে কিন্তু বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়ার সুযোগ নাই। তবে আপনাদের মনে আরেকটা প্রশ্ন চলে আসতে পারে যে একটা সায়েন্সের স্টুডেন্টকে চাইলে আর্টসের সাবজেক্ট নিয়ে পড়তে পারবে না? অবশ্যই পারবে, তাকে পরীক্ষা দিতে হবে এ ইউনিটে। অর্থাৎ এই যে জিএসটির পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা তাকে এ ইউনিটে দিতে হবে। দেওয়ার পর যখন সে চান্স পাবে, চান্স পাওয়ার পর সে চাইলে আর্টসের সাবজেক্ট নিয়ে পড়াশোনাটা করতে পারবে। এটা হলো ভর্তির যোগ্যতা নিয়ে আপনাদের জানাই দিলাম। তারপর আপনাদের সাথে আলোচনা করব যে এখানে যে ভর্তি পরীক্ষা হবে 100 মার্কের এমসিকিউতে এখানে কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসবে। তো যারা বিজ্ঞানের স্টুডেন্ট তাদের ফিজিক্স থেকে 25, কেমিস্ট্রি থেকে 25, ম্যাথ থেকে 25, বায়োলজি থেকে 25 মার্কের প্রশ্ন আসবে। তবে কেউ যদি চান যে ম্যাথ অথবা বায়োলজি যে কোনো একটা সাবজেক্ট বাদ দিয়ে বাংলা অথবা ইংলিশ থেকে আপনি 25 মার্কে উত্তর করতে পারবেন। তবে আপনি যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি অ্যান্সার করেন তাহলে এই 24টা বিশ্ববিদ্যালয়ে যে কোনো সাবজেক্টে কিন্তু ভর্তি হতে পারবেন। কিন্তু আপনি যদি ম্যাথ অ্যান্সার না করেন তাহলে দেখবেন যে আপনি অনেক বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে ভর্তি হতে পারবেন না। আপনি যদি বায়োলজি অ্যান্সার না করেন তাহলে অনেক ভালো বায়োলজিক্যাল সাবজেক্টে আপনি ভর্তি হতে পারবেন না। এই জন্য যেটা বুদ্ধিমানের কাজ হলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 4টা সাবজেক্টের উত্তর করা। তার প্রশ্ন আসতে পারে বাণিজ্য স্টুডেন্টদের কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসবে। বাংলা থেকে 15, ইংলিশ থেকে 15, হিসাব বিজ্ঞান থেকে 35, ব্যবসা সংগঠন থেকে 35 মার্কের প্রশ্ন আসবে। এমসিকিউ প্রশ্ন সবগুলোই। আর মানবিকের ক্ষেত্রে বাংলা থেকে 35, ইংলিশ থেকে 35 এবং জিকে বা সাধারণ জ্ঞান থেকে 30 মার্কের প্রশ্ন আসবে এবং এটা উত্তর করতে হবে এবং এটা ভর্তি পরীক্ষা ভালো করতে পারলে আপনি এখানে চান্স পেয়ে যাবেন। তখন আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে এখানে যে ভর্তি পরীক্ষা হয় এই ভর্তি পরীক্ষার চান্স মার্ক কত, অর্থাৎ 100 মার্কের যে পরীক্ষাটা হচ্ছে কত মার্ক পাইলে স্টুডেন্টরা এই 24টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। তো এখানে কিন্তু চান্স মার্কটা অনেক কম। বিজ্ঞানের ক্ষেত্রে সাধারণত ধরা হয় 100 মার্কের এমসিকিউর ভিতরে আপনি 45+ মার্ক তুললে আপনি ইজিলি চান্স পেয়ে যাবেন। অপরদিকে মানবিক বা বাণিজ্যের ক্ষেত্রে সাধারণত ধরা হয় 100-র ভিতরে 55+ থাকলে আপনি ওয়েটিং থেকে হলেও যে কোনো একটা সাবজেক্টে চান্স পাবেন। তবে আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট আপনি যদি একবার ভালো একটা বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে পড়তে চান সেক্ষেত্রে আপনার টার্গেট রাখতে হবে 60+ মার্ক তোলা। আপনি 35+ মার্ক তুললে আপনি ওয়েটিং থেকে হলেও অবশ্যই চান্স পাবেন। যদিও লাস্ট বার যে জিএসটি পরীক্ষা হলে সেখানে এই 100-র ভিতরে 40 পেয়েও কিন্তু স্টুডেন্টরা চান্স পাইছে। তার মানে জিএসটিতে কিন্তু সবচেয়ে কম মার্ক তুলেও আপনার চান্স পাওয়ার একটা সুযোগ আছে। এবং জিএসটি যেহেতু 24টা বিশ্ববিদ্যালয় আছে এবং এর ভিতরে অনেক ভালো বিশ্ববিদ্যালয় আছে। এই জিএসটি 24টার বিশ্ববিদ্যালয়ের ভিতরে আছে খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা সিলেটে অবস্থিত, জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেটা ঢাকায় অবস্থিত, তারপর ইসলামিক বিশ্ববিদ্যালয় যেটা কুষ্টিয়ায় অবস্থিত আছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা টাঙ্গাইলে অবস্থিত আছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যেটা রংপুরে অবস্থিত আছে, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা দিনাজপুরে অবস্থিত আছে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ। এভাবে টোটাল বাংলাদেশে বিভিন্ন জায়গায় 24টা বিশ্ববিদ্যালয় আছে এবং এই বিশ্ববিদ্যালয়গুলোতে সায়েন্স, আর্টস, কমার্স সকলের জন্য ভালো সাবজেক্ট আছে। এই বিশ্ববিদ্যালয়গুলোতে সায়েন্সের জন্য অনেক ভালো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো আছে। তো আপনি যদি ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়তে চান, ভালো যদি সাবজেক্টে পড়তে চান তাহলে অবশ্যই আপনাকে গুচ্ছর জন্য ভালো একটা প্রস্তুতি নিতে হবে এবং এই প্রস্তুতিটা আপনি চাইলে ঘরে বসে অনলাইনে নিতে পারেন। তো অনলাইনে যারা গুচ্ছর জন্য ভালো একটা প্রস্তুতি নিতে যাচ্ছেন তারা চাইলে আমাদের ভার্সিটি কম গুচ্ছভর্তি টার্গেট ব্যাচে ভর্তি হতে পারেন। কারণ এখানে যদি আপনি ভর্তি হন আপনি অনলাইনে ঘরে বসেই আপনি ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন, কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন, ম্যাথে অনেকে দুর্বল থাকে এবং ম্যাথের আমরা একবার প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নিব এবং প্রত্যেকটা ক্লাসে একটা ধর বেসিক কনসেপ্ট, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক সলভ,
হাতে ক্যালকুলেশন, চান্স পাওয়ার জন্য আপনাকে যেভাবে পড়ানোর দরকার আমরা অনলাইনে কিন্তু পড়াই দিব। এবং এখানে আপনি শুধুমাত্র যে ক্লাসগুলো পাবেন তা না, পাশাপাশি আপনি প্রত্যেকটা সাবজেক্টের জন্য, ম্যাথের জন্য আলাদা সাজেশন পাবেন, আপনি ফিজিক্সের জন্য আলাদা সাজেশন পাবেন, আপনি কেমিস্ট্রির জন্য আলাদা সাজেশন পাবেন, আপনি বায়োলজির জন্য আলাদা সাজেশন পাবেন। এবং এই সাজেশনগুলো আমরা এমনভাবে কোশ্চেন ব্যাঙ্কগুলো অ্যানালাইসিস করে তৈরি করছি যাতে এই টাইপগুলো থেকে আপনি ভর্তি পরীক্ষায় 100% টাইপগুলো কমন পান। তো আপনি এই সাজেশনগুলো ফ্রিতে পেয়ে যাচ্ছেন এবং অনলাইনে ঘরে বসে ক্লাস করলে আপনি ভালো প্রস্তুতি নিতে পারবেন। এবং এটা খুবই কম টাকায়, মাত্র 2000 টাকা দিয়ে ভর্তি হলে আপনি এখানে 6 মাস কিন্তু অনলাইনে কোচিং করতে পারবেন। তো আপনারা যদি অফলাইনে কোনো একটা কোচিং করতে চান তাহলে দেখবেন যে সেখানে প্রায় 15,000, 18,000, 20,000 টাকার মতো কিন্তু কোচিং ফি নেয়। আর এখানে মাত্র 2000 টাকা দিয়ে আপনি 6 মাস কোচিং করার মাধ্যমে ভালো প্রস্তুতি নিতে পারতেছেন। এবং করোনাকালীন সময়ের পর থেকে আমাদের এই কোর্সগুলোতে ভর্তি হয়ে অসংখ্য স্টুডেন্ট বিভিন্ন ভার্সিটিতে কিন্তু চান্স পাইছে। তো আপনি যদি ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চান, গুচ্ছতে যদি চান্স পেতে চান, তাহলে অবশ্যই আমাদের ভার্সিটি গুচ্ছ ভর্তি টার্গেট ব্যাচে দ্রুত ভর্তি হয়ে যান। ভর্তি হওয়ার জন্য এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারে 2000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল করবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে। আমাদের অনলাইন এক্সাম ব্যাচও আছে, বিজ্ঞান, মানবিক, বাণিজ্যের জন্য আলাদা আলাদা এক্সাম ব্যাচ আছে। এক্সাম ব্যাচে ভর্তি হলেও এই সাজেশনগুলো ফ্রিতে পেয়ে যাবেন। মানবিক বা বাণিজ্য স্টুডেন্টরা যদি এক্সাম ব্যাচে ভর্তি হয় তাদের জন্য আলাদা আলাদাভাবে অ্যাডমিশনের সহায়ক বইয়ের পিডিএফগুলো দিয়ে দেওয়া হবে এবং এক্সাম ব্যাচে প্রায় 100টার উপরে পরীক্ষা নেওয়া হবে। সো পরীক্ষা এবং আমাদের গাইডলাইনগুলো ফলো করলে আপনি এক্সাম ব্যাচে ভর্তি হয়েও ভালো প্রস্তুতি নিতে পারবেন। এক্সাম ব্যাচের কোর্স ফি খুবই কম, মাত্র 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে এক্সাম ব্যাচে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো আমাদের গুচ্ছ বা জিএসটির ভর্তির সম্পূর্ণ প্রক্রিয়া আপনাদের জানাই দিলাম। তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেলবেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দেওয়ার জন্য। তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।